গুনাহের শাস্তি ভোগ করতে হবে। সুনানে তিরমিজির 2305 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকুল মাহারিমা তাকুন আবাদান নাস। কত চমৎকার উপদেশ! নবীজি বলেন, মাহারিমা, সমস্ত হারাম কাজ থেকে তোমরা বেঁচে থাকো, অর্থাৎ সব ধরনের গুনাহ তুমি পরিত্যাগ করো। নবীজি বলেন, যদি গুনাহ পরিত্যাগ করতে পারো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবা মানুষের মধ্যে। আমরা ইবাদত করি কিন্তু গুনাহ ছাড়ি না। শুধু ইবাদত করলেই বড় আবেদ হওয়া যায় না। ইবাদত করার ফাঁকে ফাঁকে যে গুনাহে জড়িয়ে যায়, গুনাহের কারণে আমল নষ্ট হয়ে যায়। তাই নবীজি বলেন, গুনাহ পরিত্যাগ করো, তুমি সমাজের সবচেয়ে বড় আবেদ হয়ে যেতে পারবা। তুমি আল্লাহর কাছে বড় আবেদ হিসাবে সাব্যস্ত হয়ে যাবা। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রকাশ্য এবং গোপনে যত গুনাহ আছে আমরা করি, এই গুনাহগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। গুনাহ পরিত্যাগ করার জন্য আমাদেরকে জানতে হবে গুনাহ থেকে বেঁচে থাকার উপায়গুলো কি কি। আমি যদি গুনাহ থেকে বেঁচে থাকার উপায় জানতে পারি, আমল জানতে পারি, তখন আমি আল্লাহর নাফরমানি পরিত্যাগ করতে পারবো। গুনাহের প্রতি আমাদের আকর্ষণ আছেই। আমরা পরিবেশের কারণে, নফসে আম্মারার কারণে, আর আমাদের পিছনে যে শয়তান ইবলিস লেগে আছে তার প্ররোচনার কারণে মানুষ হিসাবে আমরা গুনাহে জড়িয়ে যাই, গুনাহ করে ফেলি। আর গুনাহ করার যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা প্রতিটি মানবকে সৃষ্টি করেছেন। এমন কোন মানুষ নাই, সে যত বড় মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, শাইখুল হাদিস হোক, সে ইমাম হোক, সে আলেম হোক, আর সাধারণ মানুষ হোক, প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা গুনাহ করার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন। এই জন্য গুনাহ হয়ে যাওয়া এটা স্বাভাবিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার 4251 নম্বর হাদিস, সেখানে উল্লেখ করেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তান খাত্তাউন, গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর গুনাহগারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যারা নাকি তওবা করে। তাহলে এই হাদিসে নবীজি বললেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তান সে গুনাহ করবেই। যেহেতু গুনাহ করার মাদ্দা আর যোগ্যতা আল্লাহ দিয়েই মানুষকে সৃষ্টি করেছেন। আরেক হাদিসে চমৎকার ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াসিত্তার কিতাব সহিহ মুসলিমের 6858 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমি মুহাম্মদের প্রাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শপথ করে বলেন, লাউলাম তুযনিবু, ও মানুষ তোমরা যদি অপরাধ না করতা, গুনাহ না করতা, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে রাখতেন না, তোমাদেরকে দুনিয়াতে ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকওমিন আখার, আল্লাহ নতুন এক জাতি সৃষ্টি করতেন যারা নাকি ইউযনিবুনা, যারা নাকি গুনাহ করবে, পাপ করবে, গুনাহ করার পর ফায়াস্তাগফিরুনাল্লাহ, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, ফায়াগফিরু লাহুম, ক্ষমা চাইলে পরে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। তাহলে বোঝা যায় গুনাহ না করলে দুনিয়াতেই আমাদেরকে রাখতেন না, তাইলে আমরা গুনাহ করব এটাই স্বাভাবিক। গুনাহ করার পরে গুনাহের উপর থাকবো না, অপরাধের উপর আমরা থাকবো না, সাথে সাথে যার কাছে ক্ষমা চেয়ে নেব তিনি হলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ।
এই জন্য গুনাহ হবে এই কারণে যে আমি শেষ হয়ে গেছি, এই জন্য যে আমি ধ্বংস হয়ে গেছি, আমি একবারে হালাক হয়ে গেছি, এরকম নয়। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। মুহতারাম হাজরিন, দুইটি লক্ষ্য নিয়ে আমরা আমাদের হায়াতের জিন্দেগি অতিবাহিত করব। একটি লক্ষ্য হলো কোনো গুনাহ যেন না হয়। বলেন, একটি লক্ষ্য কি? কোনো গুনাহ যেন না হয়, আমার দ্বারা কোনো অপরাধ যেন না হয়, এই একটা টার্গেট আমার থাকতে হবে, ইচ্ছা শক্তি আমার দিলের মধ্যে থাকতে হবে। দ্বিতীয় আর একটা টার্গেট হলো কোন নেক আমল যেন আমার থেকে ছুটে না যায়। 5 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়, জিকির আজকার যেন ছুটে না যায়, তওবা ইস্তেগফার যেন ছুটে না যায়, কোরআন তেলাওয়াত যেন ছুটে না যায়, আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া যেন ছুটে না যায়, কোনো গুনাহ যেন না হয়, আর কোন নেক আমল যেন আমার থেকে ছুটে না যায়। এই দুইটা টার্গেট নিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হবে। তো কোনো গুনাহ যেন না হয়, গুনাহ থেকে বেঁচে থাকবো কিভাবে? আমি আপনাদের সামনে সংক্ষেপে কয়েকটি আমলের কথা বলবো, যেই আমলগুলো করলে আমরা অপরাধ থেকে বেঁচে থাকতে পারবো। এর মধ্যে প্রথম আমল হলো, যখন আমাদের গুনাহের চিন্তা মাথায় আসবে, গুনাহ করতে মন চাইবে, তখন আমরা একটা দোয়া পড়ে নেব। এই দোয়াটা প্রতিটি মুসলমান পারে, একটা ছোট বাচ্চা শিশু সেও পারে, কিন্তু এই দোয়াটা গুনাহ করার আগে আমরা করি না, যার কারণে গুনাহে জড়ায়া যাই। যদি দোয়াটি পড়ে নেই, তাহলে সাথে সাথে গুনাহ থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হবে। সেই দোয়াটি কি? পবিত্র কোরআনের 7 নম্বর সূরার 200 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল আরাফ। এই সূরার 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন। যখন শয়তান প্ররোচনা দেয়, প্ররোচিত করে, ওয়াসওয়াসা দেয়, আল্লাহ তাআলা বলেন ফাস্তাইজ বিল্লাহ, তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবা, পানাহ চাইবা। আল্লাহ তাআলার কাছে আশ্রয় কিভাবে চায়, পানাহ কিভাবে চায় আমরা সবাই পারি। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন গুনাহ করতে মন চায়, সাথে সাথে এই দোয়াটা পড়ে নেব। সাথে সাথে শয়তানের হামলা থেকে, ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিবেন, আর আমার গুনাহ হবে না। প্রিয় যুবক ভাইরা, ঘরের মহিলারা, সবার হাতে স্মার্টফোন আছে, মোবাইল। এই মোবাইল দিয়ে মানুষ এখন কোন গুনাহে জড়িয়ে যায়। মোবাইল নেওয়ার পরে ইউটিউবে ঢুকছে, তো ঘন্টা কি ঘন্টা চলে যাচ্ছে, আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট সে মোবাইলে ঢুকে আছে। মোবাইলে ভিডিও দেখে, খারাপ সিন দেখে। যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, এই যে ভার্চুয়াল গুনাহগুলো হয় স্মার্টফোনের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে, যখন গুনাহ আমার হয়ে যাচ্ছে, মোবাইলে আমি ঢুকে পড়লাম, আর একটা খারাপ সিন আমার সামনে চলে আসলো, তখন সাথে সাথে যে দোয়াটি পড়ে নেব, সেই দোয়াটি কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখবেন সাথে সাথে আমি এই মোবাইলের গুনাহ থেকে, অন্যান্য গুনাহ থেকে আমি বেঁচে যেতে পারবো। পবিত্র কোরআনের 23 নম্বর সূরার 97 এবং 98 এই দুইটি আয়াতে, সূরা আল মুমিনুনের আল্লাহ তাআলা বলেন, ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিস শায়াতিন। এই দোয়াটি যদি আমি পড়ি, ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহযুরুন, তাহলে আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন।
তাইলে প্রথম আমল হলো তাআব্বুস পড়া, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। দ্বিতীয় আমলটা শোনেন, দ্বিতীয় আমল হলো যখন গুনাহ করার ইচ্ছা আমার দিলের মধ্যে আসে, এমন এক পরিবেশে আছি যে আমি এখন গুনাহ করব, চাই চোখের দ্বারা হোক, চাই জবানের দ্বারা হোক, চাই দিলের দ্বারা হোক, চাই হাতের দ্বারা হোক, পায়ের দ্বারা হোক, তখন আমার দ্বিতীয় আমল হিসেবে যেটা করতে হবে সেটা হলো সাথে সাথে আল্লাহ তাআলার কথা স্মরণ করব। কার কথা স্মরণ করব? জোরে বলেন। পবিত্র কোরআন শরীফের 7 নম্বর সূরা আল আরাফের 201 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয়ই যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তারা ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তান তাদেরকে আক্রমণ করে, তাযাক্কারু, তখন তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে। তাহলে গুনাহ যখন করব তখন কাকে স্মরণ করব? বলেন, কাকে স্মরণ করব? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলার ভয় যখন দিলে নিয়ে আসব, আল্লাহ তাআলার স্মরণ যখন দিলে নিয়ে আসব, ফাইদা হুম মুবসিরুন, আমার অন্তর চক্ষু খুলে যাবে, আল্লাহর ভয় দিলে চলে আসবে, আল্লাহর ইয়াদ করব, স্মরণ করব, তো সাথে সাথে আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার দ্বিতীয় আমল হলো আল্লাহর ভয় দিলে জাগ্রত করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। গুনাহ থেকে বেঁচে থাকার তৃতীয় আমল, কয় নম্বর আমলের কথা বলছি বলেন? তৃতীয় আমল। গুনাহ থেকে বেঁচে থাকার তৃতীয় আমল হলো তাজকিরুল মাউত, মৃত্যুর কথা স্মরণ করা। কার কথা স্মরণ করা? জোরে বলেন। মৃত্যুর কথা স্মরণ করব। মরণের স্মরণের দ্বারা মানুষ গুনাহ থেকে বেঁচে যায়। একটা মানুষ যদি জানে তার মরতে হবে, মনে করেন আমি বিকালে মরে যাব, আজকের দিনে সে গুনাহ করবে? করবে না। এজন্য মৌতের মুরাকাবা করা, মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করা। মৌত ইসলামের এমন এক বিধান, কোরআনের এমন এক বিধান, যেই বিধানের ব্যাপারে প্রতিটি মানুষ, চাই সে মুসলমান হোক, চাই সে কাফের হোক, চাই সে বৌদ্ধ হোক, মাজুসি হোক, সবাই এই বিধানটা মানতে বাধ্য। দুনিয়াতে সকল বিষয়ে ইখতিলাফ, মতানৈক্য থাকলেও একটি বিষয়ে শুধু মুসলমানরা যে একমত তা না, একটি বিষয়ে সারা দুনিয়াবাসী একমত, সেটা হলো মৌত। জন্মিলে ভবে মরিতেই হবে, মরণের পরে না জানি কি হবে। জন্মিলে ভবে মরিতেই হবে, মরণের পরে না জানি কি হবে। মুহতারাম হাজিরিন, মৌত এমন এক বিধান, যেই বিধান সবাই মানতে বাধ্য। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চিরন্তন মৃত্যুর কথাটাই ভাবে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে দুনিয়ার আমলের প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, সে নিশ্চয়ই কামিয়াব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পার্থিব জীবন ধোঁকা ছাড়া আর কিছু নয়। মুহতারাম হাজিরিন, গুনাহ থেকে বেঁচে থাকার 4th নম্বর আমল হলো, গুনাহ থেকে যদি আমি বেঁচে থাকতে চাই, 4th নম্বর আমল হলো, আমি মনে করব আমার আমল নামায় যা কিছু আমি করি এই সবগুলো রেকর্ড হচ্ছে। এই সবগুলো রেকর্ড হচ্ছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর
তত্ত্বাবধায়ক অর্থাৎ ফেরেশতা নিয়োজিত রয়েছে। কিরামান কাতিবিন, এরা সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা কিছু করো। তো রেকর্ড হচ্ছে কিনা বলেন? তো যখন গুনাহ করি এই গুনাহগুলো তো রেকর্ড হয়ে যাচ্ছে, কিয়ামতের দিন এগুলো হাজির করা হবে। আর এই আমলনামা এমন এক আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনোটাই বাদ পড়বে না এই আমলনামায়, সবগুলো লেখা থাকবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে তোমাদের দয়ালু প্রভুর ব্যাপারে কিসে ধোঁকায় ফেললো? তোমরা তোমাদের দয়ালু রবকে ভুলে গেছো। আল্লাযী খলাকাকা, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুষম করে বানিয়েছেন, তোমাকে সুন্দর অবয়ব দিয়েছেন, সেই রবকে তুমি কেন ভুলে গেলা? আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে এই কথাগুলো বলতে থাকেন। মুহতারাম হাজিরিন, গুনাহ থেকে যদি বাঁচতে চাই, এই কয়েকটা আমল যদি করি, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে। আর যদি গুনাহ হয়েই যায়, তাহলে আমরা তওবা করে নেব, ইস্তেগফার করে নেব। তাহলে আল্লাহ তাআলা তওবা আর ইস্তেগফারের দ্বারা আমাদের গুনাহগুলোকে মোচন করে দিবেন। শরীয়তের এমন বহু আমল রয়েছে যে আমলগুলো করলে গুনাহ মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু করে, ওযুর দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজ পড়ে, নামাজের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমরা কি বলো সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি কোনো একটি দিঘি থাকে, পুকুর থাকে, আর সেখানে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? তো সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, ময়লা তো থাকবে না। নবীজি বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। আল্লাহ তাআলা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজের দ্বারা গুনাহ মাফ করে দেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব, ওযু করব, হজ করলে গুনাহ মাফ হয়ে যায়, যাকাত দিলে গুনাহ মাফ হয়ে যায়। এমনি ভাবে শরীয়তের বহু আমল রয়েছে, দোয়া রয়েছে, এগুলোর দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, দান খয়রাতের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য আসুন গুনাহ থেকে বেঁচে থাকার যে উপায় কয়েকটা বলা হলো, এগুলোর উপর আমল করি।